আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ডেইলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। আর এত গরম পড়েছে, এত ব্যস্ততা, তো আমি আসলে এখন সময়ই পাচ্ছি না। যত দিন যাচ্ছে ততই আমার ব্যস্ততা বাড়ছে। তো এই ব্যস্ততার মধ্যে ভিডিও করাটা অনেক কষ্ট হয়ে যায়। তার মধ্যে এত পরিমাণ গরম পড়েছে, সব কিছু মিলিয়েই একদম মানে কি বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, এই গরমের মধ্যেও এই কষ্ট করে মানে কোনো স্বস্তি নেই আর কি। সারাদিন কর্মব্যস্ততার মাঝেই কাটতে হয়, সেই সকাল থেকে রাত পর্যন্ত কাজ আর কাজ। তো এখন আর কাজ করতে একদমই ভালো লাগে না আমার। তারপরেও অনেক কাজ করতে হয় আর অনেক কাজ করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে ডিম সিদ্ধ করে নিলাম সবার জন্যে। তো যখন ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তারপর গিয়ে আমি ডিমগুলোকে বেছে নিচ্ছিলাম। আর সকাল সকাল এখন কাজ করতে একদমই ভালো লাগে না, কারণ গরম যে এত পরিমাণ লাগে। তো ডিম সিদ্ধ করার পরে সকালবেলা আর তেমন কোনো নাস্তা বানানো হয়নি। তো ডিমগুলো নিয়ে নিলাম, আর বাহির থেকে পরোটা নিয়ে আসলো, তার সাথে ডাল ভাজি। আর আমার জন্য একটা অ্যাপেল নিয়ে নিলাম, কারণ এখন আর ফ্রুট সালাদ বানানোর মতো সময় পাই না, তাই আমি শুধু ফ্রুটসটাই খেয়ে নিই। তো যাই হোক, সকালবেলা এই ছিল নাস্তা। যেহেতু বাহির থেকে পরোটা নিয়েছে, বাসায় আর তেমন কিছু করিনি। তো ডিম, পরোটা, সবজি আর অ্যাপেল খেয়ে নিলাম সকালবেলা নাস্তাটা। তো নাস্তা করার পরে তো অনেক কাজ থাকে। তো দুপুরের খাওয়া দাওয়া একটা ভীষণ প্যারা থাকে। তো ডিম শেষ হয়ে গিয়েছিল, তারপর ডিম নিয়ে এসেছিল। তো এই ডিমগুলোকে গুছানো হয়নি, তো ভাবলাম আমি একটা ঝুড়িতে নিয়ে নিই, তারপরে ধুয়ে শুকিয়ে ডিমগুলো ফ্রিজে রেখে দেব। তো আমি সবগুলো ডিম একে একে নিয়ে নিলাম। আর এখানে গিয়ে 30টা ডিম এনেছে। তো সবগুলো ডিম আমি খুব সুন্দর করে ঝুড়িতে দিয়ে দিলাম। তো যখন নামানো হয়ে গিয়েছে, তারপর আমি এগুলাকে সুন্দর করে ধুয়ে আবার ঝুড়িতে রেখে দিলাম একটু শুকানোর জন্যে। আর আমি যেহেতু দুপুরবেলা বাসায় ছিলাম না, তো আমার আস্তে আস্তে বাসা থেকে বিকেল হয়ে গিয়েছে। কারণ আমি একটু বাইরে গিয়েছিলাম, নাস্তা করার পরেই আমার খুব কাজ ছিল। তো বাইরে গিয়েছি, তো অলরেডি সবাই দুপুরবেলা লাঞ্চ করে ফেলেছে, তাই দুপুরবেলা লাঞ্চ আর ওইভাবে আমি করতে পারিনি। তো সবাই খাওয়ার পরে শুধু আমার জন্যেই অল্প করে ছিল, শুধু গরুর মাংসটা বেশি ছিল, কারণ একসাথে 1.5 কেজি গরুর মাংস আর কলিজা করেছিল, তাই এটা ছিল। আর সাথে যে আরও কিছু তরকারি করেছে, এগুলো তো সবাই খেয়ে ফেলছে, শুধু আমার জন্যই ছিল। তো আমি বিকেলবেলা বাসায় 5টার সময় অলরেডি এসেছি। তো 5টার সময় এসে আমি যেহেতু খাবার খেতে বসবো, তাই আমি সবগুলো খাবারকে সুন্দর করে গরম করে নিলাম। আর আমি গরুর মাংসটাকে গরম করে নিলাম। আর আজকে বাসায় রান্না করেছিল শাক ভাজি, গরুর মাংস ভুনা, তারপরে পুঁটি মাছ দিয়ে পোড়া পোড়া, আর ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে টমেটোর টক। তো
তো তার সাথে যেহেতু গরম, তো সবাই হচ্ছে খেয়েছিল তরমুজ, আমার জন্য রেখে দিয়েছিল। তো আমি সবগুলো জিনিস একদম সুন্দর করে গুছিয়ে নিলাম। এর মধ্যে হচ্ছে ডাব নিয়ে এসেছে, তো ভাবলো ডাবের পানিগুলো একবারে নামিয়ে নিই, তারপরে হচ্ছে খাবে। তো খাবারগুলো সুন্দর গরম করে আমি তো খেতে বসে পড়লাম, কারণ আমার অনেক ক্ষুধা লেগেছিল। আর এর মধ্যে ডাবগুলো খুব সুন্দর করে একদম পানি বের করে নেওয়া হচ্ছে। আমি আবার এর মাঝখান দিয়ে একটু খেয়ে নিলাম। আর মাছ ভাজি ছিল, রুই মাছ ভাজি। তো সব খাবার তো গরম করা হয়ে গিয়েছে আর টেবিলেও দিয়ে দিয়েছি। তো আমি বসে পড়লাম খেতে। তো খাওয়া দাওয়া করে তো নিজস্ব কিছু কাজ ছিল, যেহেতু একদমই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে আর সবাই খেয়ে ফেলেছে, আমি শুধু একাই ছিলাম। তো আমি আবার খাবারগুলোকে সুন্দর করে বেড়ে নিলাম। তো একে একে সবগুলো খাবার খেয়ে নিলাম। আর মাছের পোড়া পোড়াটা এত পরিমাণ মজা হয়েছিল। তারপর তো একটু বসলাম, আপুদের ভিডিও দেখলাম। আর এখন আমার যে কি পরিমাণ কাজের প্রেশার, আমি আসলে সময় করতে পারছি না, তারপরও অনেক কষ্ট করে ভিডিও করি, কারণ বাহির থেকে এসে ভিডিও করাটা টাফ হয়ে যায়। তো এর মধ্যে হচ্ছে আপুদের ভিডিও দেখতে দেখতে বিকেল হয়ে গিয়েছে। বিকেলবেলা তো একটু নাস্তা করব, তাই হচ্ছে গরম গরম বাসায় বেগুনি বানিয়ে নিলাম। আর হচ্ছে ভাবলাম যে বাহির থেকে কেন বেগুনি আনবো, অনেকগুলো বেসন ছিল আর বেগুনও ছিল, তাই খুব সুন্দর করে ফুলকো ফুলকো করে অনেকগুলো বেগুনি বানিয়ে নিলাম খাওয়ার জন্যে। তো খুব মচমচা করে বেগুনগুলো ভেজে নিলাম, আর অলরেডি বেগুনি ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি একে একে খুব সুন্দর করে বেগুনিগুলো নিয়ে নিলাম সবাই বসে খাওয়ার জন্যে। তো বেগুনিগুলো এত পরিমাণ ভালো লেগেছিল। আসলে বাসায় জিনিস বানালে ওটার মজাই আলাদা। কারণ কারণ বাহিরের বেগুনির থেকে বাসার বেগুনি খেতে যেমন মচমচে হয়, আবার তেমন সুস্বাদু হয়। বাহিরের বেগুনিগুলো আসলে বিপদে পড়ে খেতে হয়, কিন্তু খুবই মজা হয়েছিল। যাই হোক, সবগুলো বেগুনি আমি নিয়ে নিলাম। তারপর তো খুব মজা করে গরম গরম বেগুনি খেয়ে নিলাম। তো সকাল থেকে মনে হয় রাতে ঘুমানোর আগ পর্যন্ত শুধু কাজ কাজ আর কাজ। তো ঘুমালে মনে হয় একটু স্বস্তি, কারণ ওই সময়টা কাজ থাকে না, আর বাকি পুরোটার সময় কাজের উপর নির্ভরশীল আমরা, কারণ কাজ ছাড়া আমাদের জীবনে কিছুই নেই। তো বেগুনি খাওয়ার পর কেন জানি হঠাৎ করে খুব পুডিং খেতে ইচ্ছে করছিল। ইদানিং না খুব পুডিং খেতে ভালো লাগে, আর এটা খুব মনও চায়, কেন জানি বুঝতে পারি না। পুডিং এত পরিমাণ ভাল লাগে, এখন মনে হয় যে প্রতিদিনই বানালে মনে হয় প্রতিদিনই খেতে পারবো। তো 1 কেজি দুধের পুডিং বানিয়ে নিলাম খুব সুন্দর করে। তারপরে তো এটাকে আমি কেটে নিলাম, কাটার পরে তো সন্ধ্যার দিকে পুডিংটাকে খেয়ে নিলাম। আর এত পরিমাণ মজা হয়েছিল। তো পুডিংটা অনেকই খাওয়া হচ্ছে, কারণ আমার আবার এক এক সময় এক একটা খেতে ইচ্ছে করে। হঠাৎ করে একটা জিনিস এত পরিমাণ খেতে ভালো লাগে, আবার অনেক দিন খেতে খেতে ওটার প্রতি আগ্রহ হারিয়ে যায়। কিন্তু এখন আমার ইদানিং খুব পুডিং খেতে ভালো লাগে, তাই মাঝে মাঝে পুডিংটা বানিয়ে খেয়ে নিই। একদম নর্মালভাবে ক্যারামেল ছাড়াই বানিয়েছি, দুধ ডিম চিনি দিয়ে। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। তারপর তো পুডিংটা খাওয়ার পরে বসেছিলাম, অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপর রাতে খাবার দাবারের আবার আয়োজন, সারাদিন কাজ আর খাওয়া দাওয়া, এই হচ্ছে আমার জীবন। তারপরে এর মধ্যে হচ্ছে আপুদের অনেক ভিডিও দেখা, আসলে এটা হচ্ছে প্রধান কাজ।
এত কাজের মাঝেও ভিডিও দেখা মিস নেই, ভিডিও দেখতেই হবে। তো ইউটিউব আসলে এত পরিমাণ কষ্টের একটা জায়গা, এত পরিমাণ সময় লস করার একটা জায়গা যে মাঝে মাঝে মনে হয় শুধু সময় লসই হচ্ছে। তো যাই হোক, তারপরে তো রাতের বেলা খাবারে রাতে ছিল লাউ, তারপরে শাক, ভাত, আর হচ্ছে মাছ। তো এই তো ছিল আজকে সারাদিনের ডেইলি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।